আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শিশুর বমি হওয়া নিয়ে। কোনো ক্ষেত্রে দুধের পোষ্য যেই সব শিশু বাচ্চারা থাকে, তারা মায়ের দুধ পান করার পর তাদের বমি হয়, এবং এই যে পাকস্থলীর গোলযোগের কারণে এই অনেক ক্ষেত্রে আমাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা হতে পারে। শিশুদের বমি হওয়া নিয়ে আসলে চিকিৎসা ব্যবস্থার ভিতর সর্বোত্তম চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি মেডিসিন রয়েছে তার লক্ষণভেদে দিতে পারলেই খুব দ্রুত রোগী আরোগ্য লাভ করে। আমরা প্রথম মেডিসিনটি যেভাবে লক্ষণ পেয়ে থাকি, ব্যালেরিয়ানা যে আমাদের মেডিসিনটি রয়েছে রিয়ানা, এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে শিশুর দধির মতো চাপ বমি করে, সাথে পাতলা পায়খানা থাকে। এটাই খুবই ব্যালেরিয়ানার একটা ভালো লক্ষণ, যেই বাচ্চার বমির ইয়েটা চাক থাকবে এবং পাতলা পায়খানাও থাকতে পারে। এই দুটি লক্ষণে আমরা ব্যালেরিয়ানা দিয়ে দেব 30 শক্তি, দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। স্যালিসিয়া, শিশু দুধ পান করার পর দধি বমি করে, তথায় স্যালিসিয়ার বাচ্চারা অনেক ক্ষেত্রে একটু পায়ের তলায় ঘাম দিতে পারে, বা বাচ্চার শীত অসহ্য হতে পারে, পায়খানা খুব ভীষণ কষা থাকতে পারে, ইত্যাদি লক্ষণ আমরা স্যালিসিয়া দিতে পারি। অ্যান্টিমক্রুড, জিহ্বা সাদা প্রলেপযুক্ত, ছোট দানাযুক্ত বমি করে। অনেক ক্ষেত্রে আমরা বাচ্চার জিহ্বা একটু পরীক্ষা করে দেখব যে উপরে এক ধরনের আস্তর পড়ে আছে সাদা, এবং অ্যান্টিমক্রুডের বাচ্চারা খুবই ছোট হোক, যত ছোটোই হোক, যত কম বয়স হোক, খুবই উগ্র মেজাজ দেখাবে, এবং বাচ্চাদেরকে একটু ছোঁয়া দিলে, হাত লাগালে বাচ্চা খুবই রাগান্বিত ভাব দেখাবে, জিদ করবে। তা আমরা অ্যান্টিমক্রুড 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ইপিকাকের লক্ষণ হচ্ছে শিশুর জিহ্বা পরিষ্কার, বমির চেয়ে বমির ভাব বেশি, বারবার ওয়াক তোলে। এই লক্ষণটি ইপিকাককে একদম আলাদা করে দেয় মেডিসিন নির্বাচনের ক্ষেত্রে, যে জিহ্বা পরিষ্কার থাকবে, বমির চাইতে বমির ভাব একটু বেশি থাকবে। আমরা 30 শক্তি ইপিকাক দিনে 2 থেকে 3 বার দিতে পারি, উপকার না হলে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ইথুজা, শিশু দধির মতো সাপ বমি করে, তথা আমরা ইপিকাকও দেব, ইথুজা দিব। ইথুজার বমির পরে বাচ্চা খুব দুর্বল হয়ে যায়, একদম নেতায় পড়ে থাকে, ইত্যাদি লক্ষণ আমরা ইথুজা দিব। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার কিংবা 2 বারও দেওয়া যেতে পারে অবস্থার আলোকে। ক্যালক্রিয়া কার্ভ, মোটা সোটা থলথলে যেসব শিশুদেরকে দেখতে পাবেন যে ওইসব বাচ্চারা একটু টক গন্ধযুক্ত বমি করবে, অনেক সময় পাতলা পায়খানা থাকবে, বা অনেক সময় খুব কষা থাকতে পারে, পর্যায়ক্রমে ক্যালক্রিয়া কার্ভ। তো মোটা সোটা থলথলে এবং মাথার ঘামে, বালিশ যে বিছানায় শোয়ায় মাথার ঘামে ভিজে যাবে, বাচ্চা খুবই নাদোষ দেখাবে, তবে থলথলে মাংসপেশি থাকবে, তথা আমরা ক্যালক্রিয়া কার্ভ দিব। দিনে 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার কিংবা 2 বার দেওয়া যেতে পারে। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালক্রিয়া ফস, বায়োকেমিক 6 কিংবা 12x হালকা কুসুম গরম পানির সাথে 2-1 বড়ি করে দিনে 2-3 বার 4 বারও দেওয়া যেতে পারে। এটি বাচ্চাকে হালকা কুসুম গরম পানির কোনো একটা চামচে নিয়ে 1-2 বড়ি ছেড়ে দিলে ওটা আস্তে গলে যাবে, একটা টিউব দিয়ে বাচ্চারে খাওয়াই দেওয়া যায়। এই ক্ষেত্রে পথ্যপাত্য হিসেবে আমরা কি দিতে পারি? মায়ের দুধের বিকল্প বা সমকক্ষ অথবা এরকম কিছুই নেই, তবে মায়ের দুধই শিশুর জন্য সর্বোত্তম সেরা। শিশুকে দুধ পানের পরে নাড়াচাড়া না করা ভালো। মায়ের দুধের অভাবে শিশুকে গাভী বা ছাগির দুধ দেওয়া যেতে পারে, তবে এটা অবস্থার আলোকে।